জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারত খনি দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে, দেশের মানুষ তাদের ফেরত চায় বলে ভারতকে করা হুঁশিয়ারি জামায়াতের নায়েবে আমিরের। এরপরেই জানাবো সীমান্ত থেকে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ, ভারত থেকে ধরে আনা ব্যক্তিকেও ছেড়ে দিয়েছে বিজিবি। এদিকে আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে বলে চরমোনাই পীরের বার্তা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রতিক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করেছে অধ্যাপক ইউনূস। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অবস অ্যালার্ট জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত খনি ও দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে, দেশের মানুষ তাদের ফেরত চায়। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারত এমন একটি দেশ যারা ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছে, খুনিদের আশ্রয় দিচ্ছে, লুটেরাদের আশ্রয় দিচ্ছে, দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। আমরা এই নিন্দা জানিয়ে সব অপরাধীদের এদেশে ফেরত চাই, কারণ তারা নিজের ভাইদের হত্যা করেছে, এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, রাস্তায় হাঁটার অধিকার কেড়ে নিয়েছিল, ব্যবসা করার অধিকার কেড়ে নিয়েছিল। এদেশের মানুষ তাদের বিচার চায়, বিচারের জন্য বাংলাদেশের মানুষ তাদের ফেরত চায়। এ সময় তিনি বলেন, যারা মাথা নত করে দিয়েছিল প্রতিবেশীদের কাছে, আজ তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই দলের প্রধান ভারতে, দ্বিতীয় ব্যক্তি ভারতে, তৃতীয় ব্যক্তি সহ ছোটখাটো সব নেতা ভারতে পালিয়ে গেছে। দিনাজপুর থেকে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আল আমিনকে 5.5 ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। সকালে ওই কৃষককে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে আনে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদের হাতে তুলে দিয়েছে কয়েকজন বাংলাদেশি। এই ঘটনায় বিকেল 3:30টায় ওই সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেল নাগাদ বাংলাদেশি তরুণ ও ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দিনাজপুর 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিএসএফ এর ধরে নিয়ে যাওয়া আলামিন দীপনগর গ্রামে আইস উদ্দিনের ছেলে। অন্যদিকে ভারত থেকে নিয়ে আসা কৃষক হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের নারায়ণচন্দ্র রায়। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার 323 নম্বর পিলারের পাশে নিজ জমিতে চাষ করছিলেন তিনি। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায়। তারপরে পরিবারের লোকজন বিজিবি সদস্যদের বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরে দীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে ইনায়েতপুর বিওপি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন। বৈঠক শেষে দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, 5 জন বাংলাদেশি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বিএসএফ ধারণা করেছিল সীমান্তের আশেপাশে থাকা কেউ তাদের সহযোগিতা করছেন। এ সময় আলামিন নামের এক বাংলাদেশি তরুণ সীমান্তের খুব কাছাকাছি ছিল, তাই তাকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। তিনি আরো বলেন, বিষয়টি ভুল বুঝাবুঝি ছিল, পতাকা বৈঠকে মীমাংসা হয়। বিকেল 4:30টায় আলামিনকে তারা ফেরত দিয়েছিল। ভারতীয় নাগরিকের বিষয়ে তিনি বলেন, তাকেও বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে বলে চরমোনাই পীরের হুঁশিয়ারি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে। আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট বাক্স একটা করার কাজ চলছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এই কথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারের নির্বাচনে যেন সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোট বাক্স হয়, এ ব্যাপারে কাজ চলছে। দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন চরমোনাইয়ের পীর। তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই। এ সময় বাংলাদেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। তারা বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ অধ্যাপক ইউনূসের। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রতিক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে WEF এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস শোয়াব ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেওয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। ডক্টর ইউনূস বলেন, গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছে তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে 2006 সালে শান্তিতে নোবেল জয়ী 84 বছর বয়সী ওই অর্থনীতিবিদ বলেন, দেশের মানুষ কোনো ধরনের নির্বাচন চায়, সেটা না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট্ট পরিসরে সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অফস অ্যালার্ট জারি। বাংলাদেশ সীমান্তে অফস অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে উচ্চতর নিরাপত্তা নিশ্চিতে ভারত বাংলাদেশ সীমান্তে 10 দিনের এই অ্যালার্ট জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। আগামী 31 জানুয়ারি পর্যন্ত এই অ্যালার্ট জারি করা হয়। এ সংক্রান্ত একটি নির্দেশনা ও জারি করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। এতে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা বলেছে, ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে 10 দিনের অফ অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে 76তম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে। বিজ্ঞপ্তি জারি করে সীমান্তের দায়িত্ব থাকা সবগুলো বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করা হয়েছে।